প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয় মাল্টিমিডিয়া ক্লাসরুমে তোমাদেরকে স্বাগত। করোনার এই মহামারীতে তোমাদের লেখাপড়ায় কিছুটা সহযোগিতার জন্য আবারও আমি তোমাদের সামনে একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি আশা করব তোমরা মনোযোগ দিয়ে এই ক্লাসটি উপভোগ করবে। আমি তোমাদেরকে মাল্টিমিডিয়া ক্লাসরুমে নিয়ে যাচ্ছি। সবাইকে মাল্টিমিডিয়া ক্লাসরুমে স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, প্রধান শিক্ষক, বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইটি থেকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমি আশা করব বিষয়টি চমৎকারভাবে তোমরা উপলব্ধি করতে সক্ষম। আমরা এখানে একটি মানচিত্র দেখতে পাচ্ছি। তোমরা কি বলতে পারবে যে মানচিত্রের চিহ্নিত স্থান কোন শাসনকে মনে করিয়ে দেয়? অর্থাৎ এই ছবিটি দেখার সাথে সাথে আমাদের মনে কোন শাসন আমলের কথা বলে একটু চিন্তা করে তোমরা বুঝতে পারবে। আমরা এখানে আরো একটি ছবি দেখছি। এই ছবিটি যে কোনো একটি শাসন আমলকে স্মরণ করিয়ে দেয়। অর্থাৎ এই ছবিটি দেখলেই আমরা সেই শাসন আমলের কথা বুঝতে পারি। সেটি হচ্ছে ইংরেজ শাসন আমল, ইংরেজের শক্তি। যে ইংরেজদের শক্তি, অর্থাৎ ইংরেজরা এই উপমহাদেশে যখন শাসন করত, ঠিক সেই সময়ের একটি ছবি আমরা এখানে তোমাদের জন্য প্রদর্শন করেছি। আরো একটি ছবি এখানে দেখতে পাচ্ছি। বাংলায় যখন ইংরেজ শক্তির উত্থান হয়, সেই উত্থান কিভাবে হয়েছিল, যে রক্তক্ষয়ী সংঘর্ষ, যে যুদ্ধ, এই যুদ্ধের বিনিময়ে বাংলায় ইংরেজ শক্তির উত্থান হয়, সেই উত্থানের একটি ছবি আমি এখানে উপস্থাপন করেছি। আমরা আজকে যে পাঠটি নিয়ে আলোচনা করছি, এই আলোচনার শেষে শিক্ষার্থী অর্থাৎ তোমরা বাংলায় আগত বিভিন্ন ইউরোপীয় কোম্পানির পরিচয় বলতে পারবে। অর্থাৎ ইউরোপ থেকে এই বাংলায় যে সমস্ত কোম্পানিরা ব্যবসার জন্য এসেছে, শাসন করবার জন্য এসেছে, তাদের পরিচয় বলতে সক্ষম হবে। বাংলায় ইংরেজদের আগমন ও তাদের বিজয়ের কারণ বর্ণনা করতে পারবে। এই বাংলায় যে সমস্ত ইংরেজরা এসেছিল এবং তারা যে শাসন করেছে, যুদ্ধে জয়লাভ করে, কেন তারা জয়লাভ করেছে, সেই বর্ণনাও তোমরা করতে পারবে। আমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি। অর্থাৎ ভারতীয় উপমহাদেশে বাণিজ্য করার জন্য 1600 শতাব্দীতে ইংল্যান্ডে প্রতিষ্ঠিত হয় দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া জয়েন্ট স্টক কোম্পানি। আমাদের এই যে ভারত উপমহাদেশ, যে সাবকন্টিনেন্ট, এই ভারতীয় উপমহাদেশে বাণিজ্য করবার উদ্দেশ্যে ইংল্যান্ডে একটি কোম্পানি প্রতিষ্ঠিত হয় 1600 শতাব্দীতে। সেই কোম্পানিটির নাম হচ্ছে দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া জয়েন্ট স্টক কোম্পানি। এই নামটি তোমরা মনে রাখবে যে 1600 শতাব্দীতে ইংল্যান্ডে এটি প্রতিষ্ঠিত হয়। আমি আবারও বলছি, এই কোম্পানিটির নাম হচ্ছে দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া জয়েন্ট স্টক কোম্পানি। ইংরেজরা 1651 সালে হুগলিতে ও 1658 সালে কাশিমবাজার বাণিজ্য কুঠি স্থাপন করে। এই যে ইংরেজরা এই বাণিজ্য পরিচালনা করবার জন্য 1651 সালে হুগলি জেলায় এবং 1658 সালে কাশিমবাজারে এই বাণিজ্য কুঠি তারা স্থাপন করে। কাশিমবাজারের যে বাণিজ্য কুঠি, এই যে সেই বাণিজ্য কুঠির একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি, যে 1658 সালে এই কাশিমবাজারে এই বাণিজ্য কুঠিটি তারা স্থাপন করে।
এখন আমরা একটি একক কাজ, অর্থাৎ সংক্ষেপে তোমরা উত্তর লেখার চেষ্টা করবে। তোমরা খাতায় সুন্দর করে উত্তরটি লিখবে, লিখে সংরক্ষণ করবে, যাতে করে স্কুল খোলার পরে তোমরা তোমাদের শ্রেণী শিক্ষককে এই লেখাটি দেখাতে পারো। ভারতীয় উপমহাদেশে ইংরেজরা বাণিজ্য ভূমি স্থাপন করেছিল কেন, অর্থাৎ কোন কারণে সেই যে ইংরেজরা ভারতে এসে এই যে বাণিজ্য কুঠি তাদের দেশ ছেড়ে এই দেশে এই উপমহাদেশে তারা কেন এই বাণিজ্য কুঠিটি স্থাপন করেছিল। অবশ্যই তোমরা বলতে পারবে যে তারা বাণিজ্য করবার জন্য, এই উপমহাদেশে ব্যবসা করবার উদ্দেশ্যে তারা এটি স্থাপন করেছে। আমরা এখানে আরো কিছু ছবি দেখছি। এখানে এই ছবি এই কারণে দেখছি যে 1630 সালে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় বাণিজ্য করতে আসে। ইংরেজ কোম্পানির সাথে টিকে থাকতে না পেরে ইন্দোনেশিয়া মালয়েশিয়ার দিকে চলে। অর্থাৎ যে ইংরেজ যে কোম্পানি এখানে বাণিজ্য পরিচালনা করছিল, ঠিক তাদের সাথে কম্পিটিশন করবার জন্য এই উপমহাদেশে বাণিজ্য করবার উদ্দেশ্যে নতুন করে 1630 খ্রিস্টাব্দে আরো একটি ইংরেজ কোম্পানি তারা ব্যবসা করতে আসে, যে কোম্পানিটির নাম হচ্ছে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানিটি ওই ইংরেজ কোম্পানির সাথে তারা ব্যবসা করে টিকে থাকতে না পেরে তারা ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার দিকে চলে। এরপর ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1664 সালে বাংলায় প্রবেশ করে। অর্থাৎ অন্য আরেকটি ইংরেজ কোম্পানি এই উপমহাদেশে ব্যবসা করবার জন্য 1664 খ্রিস্টাব্দে এই বাংলায় প্রবেশ করে এবং বাংলায় প্রবেশ করে তারা চন্দননগর ও চুঁচড়ায় শক্ত ঘাঁটি করে। তারা যখন দেখলো যে এর আগে একটি কোম্পানি এসে তারা টিকতে পারলো না, সেই কারণে তারা আরো কিছু শক্তি সঞ্চয় করে চন্দননগর এবং চুঁচড়ায় তারা শক্ত ঘাঁটি গড়ে তোলে। পরবর্তীতে সেই পূর্ববর্তী যে ইংরেজ কোম্পানি ইস্ট ইন্ডিয়া যে কোম্পানিটি, তাদের সাথে তাদের 3 দফা যুদ্ধ হয়। এই 3 দফা যুদ্ধে তারা হেরে তারাও এই উপমহাদেশ ছেড়ে ইন্দো চীনের দিকে চলে যায়। তাহলে আমরা দেখলাম যে এই বাকি যে দুটি কোম্পানি তারা এই উপমহাদেশে এসেছে ঠিকই, কিন্তু তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে তারা না পেরে, তাদের সাথে পরাজিত হয়ে, ব্যবসায় সফল না হয়ে তারা বিভিন্ন দিকে চলে যায়। ধীরে ধীরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে তাদের প্রতিপত্তি বাড়িয়ে নবাবের দরবারে প্রভাব বিস্তার করতে থাকে। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে ব্যবসা করতে করতে তাদের যখন অনেক শাখা প্রশাখা এই উপমহাদেশে ছড়িয়ে যায়, তখন তাদের নজর পড়ে নবাবের বাড়ির দিকে, অর্থাৎ নবাবের দরবারের দিকে তারা তাদের প্রভাব বিস্তার করার আস্তে আস্তে চেষ্টা করতে থাকে এবং তারা সফলও হয়। তারা নবাবের দরবার পর্যন্ত পৌঁছে যায় এবং সেখান থেকে তারা অনেক চক্রান্ত করে, ষড়যন্ত্র করে সেখান থেকে কিছু নবাবের কিছু অনুসারীকে তারা তাদের পক্ষে নিয়ে তারা সেখানে তাদের আধিপত্য বিস্তার করে। (1756 সালে নবাব আলীবর্দী খান মৃত্যুর পর ক্ষমতা নিয়ে নবাব পরিবারের দ্বন্দ্ব শুরু হলে ইংরেজরা সুযোগ নিতে ভুল করে। অর্থাৎ 1656 সালে বাংলার নবাব আলীবর্দী খান যখন মৃত্যুবরণ করেন, তখন তার পরিবর্তে সেই মসনদে কে বসবে, অর্থাৎ পরবর্তী বাংলার ক্ষমতায় কে অধিষ্ঠিত হবে, তাই নিয়ে নবাব পরিবারের ভিতরে দ্বন্দ্ব শুরু হয়ে যায় এবং এই দ্বন্দ্বর সুবিধা এবং সুযোগ নিতে ইংরেজরা সেই পরিবারের ভিতর ঢুকে পড়ে। অতঃপর নবাব আলীবর্দী খাঁর দৌহিত্র নবাব সিরাজউদ্দৌলা 23 বছর বয়সে বাংলার মসনদে বসে। কত সালে? অর্থাৎ তার মৃত্যুর পরে যখন এরকম দ্বন্দ্ব শুরু হয়ে যায় পরিবারের ভিতরে, তখন আমরা জানতে পেরেছি, আমরা দেখেছি যে নবাব সিরাজউদ্দৌলা তখন সে বয়সে অত্যন্ত নবীন
যুবক একজন মানুষ, মাত্র 23 বছর বয়স। সেই 23 বছর বয়সে নবাব আলীবর্দী খান দৌহিত্র তিনি এই বাংলার মসনদে বসেন। মসনদে বসার পরে ঘসিটি বেগম ও মীর জাফর সহ অভিযাত্রা নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হলে ইংরেজরাও তাদের সাথে যুক্ত। অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলা যখন বাংলার মসনদে বসেন, তখন ঘসিটি বেগম এবং মীর জাফর, অর্থাৎ নবাবের অনুসারী যারা, নবাব পরিবারের অনুসারী যারা, নবাবের কাছের মানুষ যারা, তারা আস্তে আস্তে সেই অভিজাত কিছু শ্রেণী তারা ইংরেজদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং ইংরেজরাও এসে তাদের ষড়যন্ত্র চক্রান্তকে প্রতিষ্ঠিত করবার জন্য তারাও এসে সেই ঘসিটি বেগম এবং মীর জাফরের সাথে তারাও যোগ দেয়। 1757 সালের 23শে জুন নবাব সিরাজউদ্দৌলার সাথে ভাগীরথী নদীর তীরে পলাশীর আমবাগানে ইংরেজদের সাথে যুদ্ধ শুরু হয়। আমরা জানি 1757 সালের 23শে জুন নবাব সিরাজউদ্দৌলা